আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের সঙ্গে জীবনের সম্পর্ক। ইসলাম একটি আরবি পরিভাষা। এর আবিধানিক অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, অনুগত হওয়া, কোনো কিছু মাথা পেতে নেওয়া। এটি সিলম বা সিলমুন মূল ধাতু থেকে এসেছে, যার এক অর্থ শান্তি, সন্ধি, সমর্পণ ও নিরাপত্তা। যেহেতু আত্মসমর্পণের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা লাভ হয়, তাই একে ইসলাম বলা হয়। অন্য কথায়, ইসলাম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার নির্দেশ মেনে নেওয়ার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি এবং নিরাপত্তা অর্জন করা। ইসলাম শব্দটিতে আল্লাহ তাআলার ধর্মের মূল তত্ত্ব নিহিত রয়েছে। আরবি ভাষায় ইসলাম বলতে বোঝায় আনুগত্য, বাধ্যতা ও আত্মসমর্পণ। ইসলাম গ্রহণ করার মাধ্যমেই আল্লাহর কাছে সমর্পণ করতে হয়। অতএব ইসলামের মূল মর্মবাণী হল মানুষের সর্বস্ব আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেওয়া। তার সব শক্তি, যাবতীয় কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, ভাব, আবেগ, তার সব প্রিয় বস্তু, এক কথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার কাছে অর্পণ করার নামই হলো ইসলাম। কোরআনের ভাষায় ইসলাম মানে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আনুগত্য ও বাধ্যতা স্বীকার করে নেওয়া যে জীবনাদর্শের লক্ষ্য, তারই নাম ইসলাম। জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতি স্তরে আল্লাহ রব্বুল আলামিনের বিধিনিষেধ পালন করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা এবং এ লক্ষ্যে নিজেকে বিলীন করে দেওয়ার নামও ইসলাম। ইসলামের সমাজ ও রাষ্ট্রকে অশান্তি, জুলুম ও বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখার নির্দেশ রয়েছে বলেই ইসলাম শান্তির আদর্শ। মানুষ যদি সত্যি শান্তি পেতে চায়, তবে তার নিজের ইচ্ছা মতো জীবনযাপন না করে আল্লাহর দেয়া বিধান মেনে চলতে হবে। তাই আল্লাহ তার প্রেরিত জীবন ব্যবস্থার নাম রেখেছেন ইসলাম। ইসলাম শব্দের অর্থের মধ্যে বিশেষ গুণের পরিচয় পরিস্ফুটিত। ইসলামই শুধু ইসলামের তোলনা। নাম থেকেই বোঝা যায় যে ইসলাম কোনো ব্যক্তি বিশেষের আবিষ্কার নয়, কোনো জাতির নাম অনুসারেও এই মতাদর্শের নাম হয়নি। ইসলাম নামটি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। ইসলাম নামটি অনেক গুরুত্ব বহন করে। ইসলামের সঙ্গে রয়েছে মানুষের জীবনের সুগভীর সম্পর্ক। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সব সংঘাত, সংঘর্ষের চিরন্তন ও মহাসমন্বয় হচ্ছে ইসলাম। জীবনাদর্শ, জীবন ব্যবস্থা ও জীবন বিধান হিসেবে ইসলামে রয়েছে সব সমস্যার সঠিক সমাধান। এতে রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান, আর মৃত্যুর পর আখিরাতের অনন্ত জীবনে নিশ্চিত সুখ শান্তি লাভের উপায়। ইসলাম মানুষের চলার পথের সন্ধানদাতা, উন্নত, সুখী, সমৃদ্ধশালী জীবন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন তথা মানব জীবনের চরম লক্ষ্য হাসিলের একমাত্র পন্থা। এর ব্যাপ্তি জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রে ইসলামের নিয়ন্ত্রণাধিকার। ইসলাম মানুষের সঠিক পথের দিশারি, দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীন ও পূর্ণাঙ্গ একমাত্র জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক স্থানে এ বক্তব্য তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন ব্যবস্থা হলো ইসলাম। সূরা আলী ইমরান আয়াত 19। অন্য স্থানে বলা হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা মায়েদা আয়াত 3। কুরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে এই বিষয়টি সুস্পষ্ট যে আল্লাহ তাআলা ইসলামকে মানবতার জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, যাতে রয়েছে মানুষের জীবনের সব সমস্যার সমাধান। এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারেন যে ইসলাম গ্রহণ করে আমাদের কি লাভ? এক কথায় বলা যায়, ইসলাম গ্রহণ করলে অনেক লাভ রয়েছে। প্রথমত, ইসলাম গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারি। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে আর তার ইসলাম খাঁটি হয়, আল্লাহ তাআলা তার প্রায়শ্চিত্ত করে দেন সে আগে যা অপরাধ করেছে। অতঃপর তার সৎ কাজ হয় অসৎ কাজের বিনিময়। সৎ কাজ তার 10 গুণ হতে 700 গুণ, বরং বহু গুণ পর্যন্ত, আর অসৎ কাজ তার 1 গুণ মাত্র। তবে আল্লাহ যাকে ছেড়ে দেন তার 1 গুণের শাস্তিও হবে না। বুখারী। প্রকৃতপক্ষে কেউ যদি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করে, তবে সে মূলত নিজেকে অনুগ্রহিত করে, যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, তারা ইসলাম গ্রহণের মাধ্যমে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছো মনে করো না, বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন, যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো। সূরা হুজরাত আয়াত 17।
সৃষ্টির সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব সম্মানিত নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে ধর্ম তথা সত্য জীবন ব্যবস্থার দিকে আহ্বান করেছেন। এই জীবন ব্যবস্থা ইসলাম সত্য ও ন্যায়ের শাশ্বত সৌন্দর্যের আলোকে পথ দেখিয়ে চলেছে সমগ্র মানব জাতিকে। মানুষের মধ্যে যারা প্রকৃত জ্ঞানী ও অনুসন্ধানী, কেবল তারাই খুঁজে পেয়েছেন সেই সত্যের ও শান্তির সন্ধান, খুঁজে পেয়েছেন একমাত্র প্রতিপালক আল্লাহকে এবং জেনেছেন নিজের চিরস্থায়ী গন্তব্যের প্রকৃত ঠিকানা। অত্যাধুনিক সভ্যতা ও তথ্য প্রযুক্তির সমৃদ্ধির এ যুগে মানুষ আজ কঠিনতম বাস্তবতার শিকার। সবাই চায় সচ্ছলতা, চায় শান্তি। বস্তুত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আত্মিক শান্তির পিয়াসী। বেঁচে থাকার জন্য এটি অপরিহার্য। মহান আল্লাহ তাআলার মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম সেই অনন্ত শান্তির বাণী প্রচার করছে। তাই তো মানুষ শাশ্বত ধর্ম দিন ইসলামের অনিন্দ সুন্দর আদর্শ যুগ যুগ ধরে গ্রহণ করে আসছে। ইসলাম যে দিনের পর দিন উন্নতি করে যাচ্ছে, এর কারণ কি? দিনের পর দিন ইসলামের যে উন্নতি হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে ইসলামের তুলনাহীন আদর্শ ও সমহান শিক্ষা। ইসলামের উন্নতি সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন। যেমন বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড